হ্যালো, অনেক ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আমার মেয়ে বেরিয়ে পড়েছিলাম, যাচ্ছিলাম আমরা পাশের সালনাটায়। ওর সেদিন একটা সালন অ্যাপয়েন্টমেন্ট ছিল। আর আমরা পৌঁছে গেছি, তো ওর জন্য আমরা বুক করেছিলাম সেদিন ব্রেকফাস্ট। তো ফার্স্ট ওর হেয়ারটা ওয়াশ করা হবে এখানে। তো আফটার হেয়ার ওয়াশ তারপরে ওকে নিয়ে গেছিল সিটের উপরে, যেখানে চুলটা ভালো করে ড্রাই করে দেবে। ব্লো ড্রাই না, জাস্ট নর্মাল টাওয়েল ড্রাই করবে, দেন তারপরে একটা হেয়ার কাট দেওয়া হবে। তো এখানে আমার কাছ থেকে জিজ্ঞেস করছিল রিগার্ডিং ইনস্ট্রাকশনস অ্যান্ড অল। এরা খুব পার্টিকুলার এটা নিয়ে, মানে পেরেন্টসদেরকে কন্টিনিউসলি জিজ্ঞেস করতে থাকে যে কীভাবে কাটটা দেবে অ্যান্ড অল। তো এখানে আমি মানে যা যা প্রেসক্রাইব করা ছিল সব করে দিয়েছিলাম। আর এখানে কোনো ফাইনাল ব্লো ড্রাই হয়েছে, ওর হেয়ার কাট কমপ্লিট। তো এবার দেখি ওকে কেমন লাগে ওর হেয়ার কাট নিয়ে। তো আমি জাস্ট ওয়েটিং ফর দ্যাট। ফাইনালি আমরা সালন থেকে বেরিয়ে আসি। সো দিস ইজ আ ফাইনাল লুক। আর আমরা এবার তাড়াতাড়ি করে চলে যাব বাড়িতে। জাস্ট এটা আমাদের ওর বাড়ি অনেক কাছেই। আর এখানে আমরা চলে এসেছি বাড়িতে। এখানে ওর বাবাকে দেখাবে যে ওর নতুন হেয়ার কাটটা কেমন হয়েছে। তো দেখি সৌভিকের রিয়াকশন কি থাকে মেয়ের হেয়ার কাট দেখে। এবার এখানে আমরা আবার চলে এসেছি, আবার বেরিয়ে পড়েছি বাইরে। আমরা যাচ্ছিলাম অ্যাজডাতে। তো তার জন্য আমরা বাস ধরার জন্য সামনের বাস স্ট্যান্ডে এসেছিলাম। আর সেদিন একদম মানে ফ্রিজিং কোল্ড। ওখানে তো মানে এত ঠান্ডা লাগছিল, আমি তো কেঁপেই গেছিলাম, মানে এত ঠান্ডা লাগছিল। আর দেখতে দেখতে বাস চলে এসছে। তো আমরা উঠে পড়বো এই বাসে। এই বাস আমাদের অ্যাজডার সামনে নামিয়ে দেবে। সো লেটস গো। আমার কত ইচ্ছা। See, she also got a door and a address too. তো আমরা পৌঁছে গেছি অ্যাজডাতে। এবার এখান থেকে আমরা ট্রলিজ নিয়ে নেব, যেটা আমাদের দরকার। আর আমাদের ট্রলি নেওয়া হয়ে গেছে। এবার আমরা ঢুকে পড়ছি অ্যাজডার ভেতরে। তো সেদিন আমাদের বেশি কিছু শপিং করার ছিল না, জাস্ট আমার মেয়ের জন্মদিন ছিল রাউন্ড দ্য কর্নার। তো ভেবেছিলাম ওর জন্য তাহলে কিছু জিনিসপত্র কিনে নেব অ্যাজ রিটার্ন গিফটস, অ্যাজ ওয়েল অ্যাজ ওর জন্য যদি কোনো গিফটস কেনা যায় অ্যান্ড অল। আর তার সাথে উইন্ডো শপিং তো একটু করা যেতেই পারে। এখানে আমরা চলে এসেছি স্কুল সাপ্লাইজের সেকশনে। তো আমার ওর জন্য কিছু জিনিসপত্র দরকার ছিল ফর হার স্কুল। তো আমি দেখছিলাম যে ওখানে হেয়ার ক্লিপস অ্যান্ড হেয়ার ব্যান্ডসের প্রাইস কত। সো তখন দেখলাম যে যেই হেয়ার ব্যান্ডটা আমি ভাবলাম ওর জন্য নেব, সেটার দাম ছিল 5 পাউন্ডস, মানে ইন্ডিয়ান কারেন্সিতে বলতে পারো মোটামুটি 500-এর ওপরে একটা হেয়ার ব্যান্ডের জন্য। তো আমি সেটা নিয়েছিলাম। আর এটা এখানের খুবই ফেমাস একটা সেকশন, সেটা কেন কি এখানে এতই ঠান্ডা পড়ে যে লোকেরা এই সেকশনেই চলে আসে সবচেয়ে প্রথমে। বাট আমাদের দরকার ছিল চকলেট সেকশনে। তো আমরা চলে গেছিলাম ডাইরেক্টলি চকলেট সেকশনে, মানে কোন চকলেটটা নেব, কোনটা অ্যাজ আ রিটার্ন গিফট আমরা দেবো, কোনটা আমরা নিজেদের জন্য নেব, কোনটা আমি আমার মেয়েকে গিফট করব। তো এগুলো নিয়ে একটা ডিসকাশন চলছিল সৌভিকের সাথে। তো এটা দিতে পারি, এটার দাম কত আই ডোন্ট নো, এটার মধ্যে অনেক থাকবে। লাইক আমরা বেরিয়ে পড়ি তারপরে চকলেট সেকশন থেকে। আর ওখানে আমার মেয়ে দেখুন ট্রলিতে বসে রয়েছে। আর তারপরে আমরা ডাইরেক্টলি চলে যাই বার্থডে পার্টি সেকশনে। এখানে ওই ডিসপোজেবল সব প্লেটস, ন্যাপকিনস, গ্লাসেস অ্যান্ড অল দ্যাট পাওয়া যায়। তো আমরা এখান থেকে নিই হচ্ছে এই গুডি ব্যাগস, বা এগুলোকে হ্যাম্পার ব্যাগস বলে। তো এখানে এগুলোর দাম ছিল মানে 89 পেন্স ফর 10। সো কোয়াইট রিজনেবল এখানের হিসাবে। তো আমরা এই 10টা ব্যাগ নিই। দিয়ে আবার আমরা চলে আসি চকলেট সেকশনসে, কেন কি আমাদের মনে হয় যে আমরা কাউন্টিংয়ে একটু ভুল করেছিলাম। সো দ্যাটস ওয়াই সেইটা রেকটিফাই করার জন্য আমরা আবার চলে আসি। দিয়ে আমাদেরকে একদম পার্টিকুলারলি কাউন্ট করে নিচ্ছিলাম যে কতগুলো চকলেট নিতে হবে, কেন কি বাই চান্স ব্যাগ ফিল করতে গিয়ে এটা না হয়ে যায় যে চকলেটসের শর্টেজ পড়ে যায় অ্যান্ড অল। তো সেটা নিয়ে আমরা সবিকের সাথে ডিসকাস করছিলাম। না মানে আমাদেরকে গিয়ে একটু কাউন্ট করে দেখতে হবে কত হলো,
আজকেই মানে ইন্ডিয়া যাওয়ার, হ্যাঁ ওই সেই সময় ভ্যালেন্টাইন্স ডে ছিল, মানে উইক চলছিল, তো এখানে খুব কিউট কিউট সফট টয়েস পাওয়া যাচ্ছিল। লাইক এটা একটা লক অ্যান্ড কি সফট টয় ছিল, যেটা আমার খুব ভালো লেগেছিল। লক অ্যান্ড কি সি। তারপরে আমরা এখানে বার্থডে সেকশনে আবার চলে এসেছিলাম যে রিটার্ন গিফটস আমরা ব্যাগে কী কী দেবো। অনেক কিছু পাওয়া যায় এখানে, যেরকম ছোট ছোট টয়েস পাওয়া যায়, তারপরে কি বলে লাইক এই স্লাইম, এখানে খুব ফেমাস স্লাইম পাওয়া যায়, ক্রেয়ন্স পাওয়া যায়। তো আমরা এগুলো সব চুজ করছিলাম এখান থেকে, বাচ্চাদের এই সেকশন থেকে, যেগুলো দিয়ে একটা বেশ কিউট একটা হ্যাম্পার ব্যাগ বানানো যাবে। হ্যাঁ রেডি সেডি চল গো। তো এখানে আমার মেয়ে রেডি সেডি গো বলে পালানো শুরু করে দিয়েছে। সো বেসিক্যালি আমাদের সেদিনের মতো অ্যাজডা শপিং ইজ ডান, শর্ট অ্যান্ড স্পিড ইট ওয়াজ। আর বেরোনোর সময় তো আমার মেয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাইড অ্যান্ড সিক খেলছে, তো আমি ওকে সেটাই বলছিলাম যে তাড়াতাড়ি লেট হয়ে গেছে আমাদের, বাইরে দেখতেই পাচ্ছেন কত অন্ধকার, আর তার উপরে শীতকাল ছিল। তো আমরা আর বাস স্টেশনে না গিয়ে ডাইরেক্টলি উবরে করেই চলে গেছিলাম। অ্যান্ড পরের দিন সকালে আমরা সব লাগেজেস নিয়ে বেরিয়ে পড়ছি। তো উই ওয়ার সো এক্সাইটেড কি আমরা নর্মালি একটু লেটই যাই সব জায়গায়, বাট সেদিন আমরা অন টাইম বেরিয়ে পড়েছিলাম। এত লাগেজ ছিল, দ্যাটস ওয়াই আমাদেরকে উবার বুক করতে হয়েছিল। বাট উবারে আমাদেরকে এখানে উবার এক্সেল বুক করতে হয়েছিল, আমরা নর্মাল উবারে এত লাগেজেস নিয়ে যেতে পারতাম না, আর এরা অ্যালাউও করে না এখানে। তো এখানে উবার চলে এসছে, আর ওখানে সৌভিক সব লাগেজেস লোড করছে। ড্রাইভারও খুব হেল্পফুল ছিল, সেও আমাদেরকে অনেক হেল্প করছিল সেদিন। অ্যান্ড ফাইনালি উই হ্যাভ স্টার্টেড। তো এখন আমরা বেরিয়ে পড়েছি ফাইনালি। সো আমরা এখন যেই এরিয়া দিয়ে যাচ্ছি দ্যাটস এলডেন স্কোয়ার। এটা শপিংয়ের জন্য খুব ভালো একটা এরিয়া, বেশ ভালো ভালো ব্র্যান্ডস এখানে পাওয়া যায়। আর এখানে আমরা চলে এসেছি স্টেশনে। এবার আমরা এই ট্রেনে করে চলে যাব এডিনবরা, আর আমরা যাচ্ছি এলেনিয়ার করে। আর আমরা উঠেছিলাম সেই সময়, আমরা রিজার্ভ করেছিলাম ফার্স্ট ক্লাস, বিকজ আমাদের কাছে অনেক লাগেজ ছিল, আর ফার্স্ট ক্লাসের জন্য একটু কমফোর্টেবলও হয়। আর এই যে এসব খাওয়া দাওয়া বা যা সব স্ন্যাক্স আছে এগুলো সব আমাদের টিকিটে ইনক্লুডেড ছিল। অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে গেছি, বেশি দূর না, এডিনবরা নিউ ক্যাসেল থেকে 1.5 hour জার্নি, ডিপেন্ডস আপন দ্য টাইমিং অফ দ্য ট্রেন অ্যান্ড কোন রুট নিচ্ছে অ্যান্ড অল। আর এখানে আমার মেয়ে আমার আগে হেঁটে বেরিয়ে চলে যাচ্ছে, ও খুব মানে এক্সাইটেড এই ট্রিপটা নিয়ে আর কি। তো ফাইনালি আমরা নেমে পড়েছি এখানে স্টেশনে। তো এখানে এর সময় কোনো টিকিট চেক হয় না, সামনে গিয়ে এক জায়গায় স্ক্যান করে তারপরে বেরোতে হয়। তো সেই স্ক্যানিং করে আমরা বেরিয়ে পড়েছি। এবার আমরা যেটা করছিলাম আমাদেরকে প্রিন্সেস স্ট্রিটের দিকে যাওয়া ছিল, তাও আমাদের কাছে এত লাগেজেস ছিল, তো এসকেলেটর দিয়ে তো হতো না। সো উই ওয়ার ট্রাইং টু ফাইন্ড আউট এলিভেটার্স বেসিক্যালি আমাদের জন্য। আর আমরা কোনোদিন এই সাইডটায় আসিনি প্রিন্সেস স্ট্রিটের দিকে, তো তাই একটু টাইম লাগছিলো, বাট ফাইনালি আমরা এলিভেটর খুঁজে পেয়ে যাই। আর এলিভেটর দেখলে আমার মেয়ে তো মানে খুবই এক্সাইটেড হয়ে যায়। এলিভেটরের ভেতরে ঢুকে বাটনস ওকেই প্রেস করতে হবে, অন্য কেউ প্রেস করলে ওর খুব রাগ হবে। আর এখানে সৌভিক সব লাগেজেস একাই টেনে নিয়ে আসছে, এখানে পোর্টার সিস্টেম বা কুলি সিস্টেম বলে কিছুই নেই, যত লাগেজ সব নিজেকেই টানতে হবে। তাই লোকেরা এখানে ওই ব্যাকপ্যাক বা এগুলো নিয়ে বেশি ট্রাভেল করে। আর এখানে আমরা চলে এসেছি প্রিন্সেস স্ট্রিটে। ওয়েদার খুবই বাজে ছিল সেদিন, জানি না কেন হঠাৎ করে দেখি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিলো, মানে আমরা সেদিন কোনো আমব্রেলা আনিনি। ফার্স্ট আমাদের প্ল্যান ছিল যে আমরা বাসে করে চলে যাব, বাট এরকম একটা ওয়েদারে আমরা কোনো রিস্ক নিয়ে উই থট ইটস বেটার উই গেট অ্যান উবার। সো আমরা তাড়াতাড়ি উবার বুক করে নিয়েছিলাম। আমরা উঠে পড়েছি উবারে, অ্যান্ড আই ওয়াজ ডেড টায়ার্ড। আর এখানে সৌভিক রেকর্ড করার চেষ্টা করছিল, বাট আমার এত টায়ার্ড লাগছিল, বললাম প্লিজ আমাকে রেকর্ড করো না। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি হোটেলে। হোটেলটা একদম এয়ারপোর্টের কাছে নিয়েছি আমরা। তো আমরা ভাবলাম যে ইট উইল বি বেটার যদি আমরা একটা হোটেলে সেই রাতটা স্টে করে যাই। আর
আর এই যে হোটেলটা আপনারা দেখতে পাচ্ছেন, দিস ইজ হলিডে ইন। এই হোটেলটা একদম এডিনবরা জুয়ের সাথে লাগানো। এখানে কিছু কমপ্লিমেন্টারি কিছু ডিলসও পাওয়া যায়। তো আমি কোনোদিন এই হোটেলে ছিলাম না, বাট হ্যাঁ আমি এডিনবরা জুয়ের ওপরে একটা ব্লগ বানিয়েছি, আগে পোস্টও করা আছে। এই সেই টেলিফোন বুথ। আর এখানে আমার মেয়ে এতই টায়ার্ড হয়ে গেছিলো বাই দ্য জার্নিও ঘুমিয়েই পড়েছিল উবারে। আমারও ঘুম পাচ্ছিল, বাট যতক্ষণ আমি ভাবলাম আমি ঘুমাবো ততক্ষণে আমরা পৌঁছে গেছিলাম। তো আমাদের সেই দিন স্টে ছিল অ্যাট ডাবল ট্রি বাই হিলটন নিয়ার দ্য এয়ারপোর্ট। আর এখানে সৌভিক সব চেকিং করে চলে এসছে। বাট যা হয় আর কি, কোনো লাগেজ নেই, কোনো হেল্প নেই, সব নিজেদেরকেই টানতে হবে। তো এখানে আমি আর সৌভিক লাগেজ টানতে নিয়ে আসছি, আর ওখানে আমার মেয়ে দৌড়তে চলে যাচ্ছে আর কি। ফাইনালি আমরা চলে আসি আমাদের রুমের সামনে। তো ফার্স্ট আমি রুমটা খোলার চেষ্টা করি, ভাবি যে আমি রুম খুলে আমিই দেখাবো পুরো রুমটা, বাট হার্ড লাক আমি রুমটা কিছুতেই খুলতে পারি না। দেন ফাইনালি সৌভিককে বলি, ভাই তুমি রুমটা ওপেন করে দেখাও। চলে এসছি আমরা রুমের ভেতরে। তো ফার্স্ট একটা রুম ট্যুর, লেফট হ্যান্ড সাইডে একটা বাথরুম, বাথটাব, তারপরে ওখানে সাবান, শ্যাম্পু, কন্ডিশনার, এদিকে একটা বড় মিরর, তার সাথে হ্যান্ড ওয়াশ অ্যান্ড বডি লোশন, সিঙ্ক অ্যান্ড অল। হ্যাঁ, এখানে টুথব্রাশ এরা দেয় না, ইভেন বাথরুম স্লিপার্স এরা দেয় না, এগুলো সব নিজেদেরকে ক্যারি করতে হয়। বাইরে একটা বড় কাবার্ড আছে, সেই কাবার্ডটায় ছিল ফ্যান। রাইট, এখানে এরকম স্ট্যান্ড ফ্যান পাওয়া যায়, এখানে সিলিং ফ্যান বলে কোনো কনসেপ্ট নেই ইউকেতে। আর সাথে হচ্ছে তোমার আয়রন বোর্ড অ্যান্ড আয়রন, তার সাথে হেয়ার ড্রায়ার। অ্যান্ড আমরা টুইন বেড নিয়েছিলাম, যাতে একটা আমি আর মেয়ে শুতে পারি আর একটা সৌভিক ইউজ করবে অ্যান্ড অল। আর এখানে টেবিলের ওপরে রয়েছে আমাদের কমপ্লিমেন্টারি কুকিজ অ্যান্ড অল। With me, please. Today you promised me that today you will sleep with me. What? Did you promise Dada that you'll sleep with Dada? No. Oh, I know that. I trust you. এখানে টেবিলের ওপরে আমার ব্যাগ রেখে দিয়েছিলাম, আর নিচে ছিল এই চা কফি বানানোর জন্য জিনিসপত্র, লাইক 4টে কাপ ছিল, একটা কেটেল ছিল, কফি স্যাশেস ছিল অ্যান্ড অল, অ্যান্ড টি পাউচেস ছিল, টি ব্যাগস বেসিক্যালি ছিল। আর এখানে একটা ড্রয়ার মতো ছিল যেটা আমি বন্ধ করে দিই। তারপরে এখানে একটা মিরর মতো ছিল, সেখানে আমি নিজেকে একটু দেখিয়ে দিলাম। আর এখানে আমার মেয়ে কিছু একটা বলছিল, আমি এখন জানি না কি বলছিল, আর আমি দেখছিলাম বাইরে কোনো ভিউ আছে কি না, বাট নো, জাস্ট এই হোটেলেরই ভিউ ছিল আই গেস। তো এটুকুই ছিল রুমটা, সুইট অ্যান্ড শর্ট ফর আ শর্ট স্টে। আর রাত্রিবেলায় আমরা অর্ডার করে নিয়েছিলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে। এখানে আমরা নিয়েছিলাম মনে হয় সেদিন চিকেন ললিপপ অ্যান্ড কফি অ্যাজ এ স্টার্টার, তার সাথে বিরিয়ানি। সৌভিকের তো মানে কোথাও গেলে বিরিয়ানির একটা হিউজ ক্রেভিং হয়, তাই এই বিরিয়ানি অর্ডার করে সেদিন আমাদের ডিনার এটাই ছিল। আর আমরা তো কেউ ঘুমাইনি, উই ওয়ার সো এক্সাইটেড। আমার মেয়ে ঘুমিয়েছিল, বাট জাস্ট 2 ঘন্টার জন্য ঘুমিয়েছিল, তাই ও খুবই একটা ক্র্যাঙ্কি মুডে উঠেছিল। মানে ও কারোর সাথে কথা বলবে না, হন হন করে হেঁটে বেরিয়ে চলে গেল আমাদের সামনে থেকে। ঘট করে বেরিয়ে যাচ্ছে। আমাদেরকে সেদিন সকাল 3টের মধ্যে রেডি হয়ে বেরোতে হয়েছিল, বিকজ আমাদের সকাল 7টার ফ্লাইট ছিল। তো ইমিগ্রেশন অ্যান্ড এভরিথিং, তাই জন্য আমাদের সবার তাড়াতাড়ি উঠতে হয়েছিল। আর সেটার জন্যই আমার মেয়ের মুড এতটা অফ ছিল। তো এতটাই অফ ছিল যে যেই মেয়ে এলিভেটর দেখে এতটা এক্সাইটেড হয়ে যায়, দিয়ে বাটনস প্রেস করার জন্য একদম দাঁড়িয়ে থাকে যে আমি এগুলো করবো না হল, সেদিন ও কিছুতেই ইন্টারেস্টেড ছিল না। বাট আমি জানতাম কিছুক্ষণের মধ্যেই ও ঠিক হয়ে যাবে যখন আমাদের জার্নিটা ফুল ফর্মে স্টার্ট হবে। আর এখানে বাস দাঁড়িয়েছিল আমাদের জন্য, বিকজ এখান থেকে এভরি 15 মিনিটস পরে একটা শাটল বাস যায়, যেটা ডাবল ট্রি থেকে মানে এয়ারপোর্ট অবধি আপ ডাউন করে। তো লাকিলি আমরা টাইমে সেই বাসটা পেয়ে যাই, আর খুব ইজি হয় সেই জন্য আমাদের জন্য সেই টাইমে মানে এয়ারপোর্টে পৌঁছে যাওয়া আর কি। তো বেশিরভাগ সবাই যারা ছিল এই বাসে দে ওয়ার গোয়িং টু এয়ারপোর্ট অনলি। আর আমরা ফাইনালি পৌঁছে গেছি এয়ারপোর্টে, বেশিক্ষণ না, জাস্ট 5 মিনিটসও লাগেনি পৌঁছাতে। আর এখানে আমরা এই বাস স্ট্যান্ডটায় দাঁড়িয়ে আছি। সৌভিককে আমি বলেছিলাম সেই সময় গিয়ে ট্রলিটা নিয়ে আসতে, বিকজ এখানে তো যা বললাম কুলি টুলি পোর্টার কিছুই নেই। তো সৌভিক এখানে ট্রলি নিয়ে চলে এসেছিলো। এখানে আমরা সব লাগেজ ট্রলিতে
তুলে নিই, তারপরে আমরা ডাইরেক্টলি চলে যাই এডিনবরা এয়ারপোর্টের ভেতরে। তো আজকের ব্লগটা তাহলে আমরা এটুকুই রাখি। যদি আপনাদের এই ব্লগে কিছু ভালো লেগে থাকে দেন, যেটা সবসময় বলি, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শিগগিরই নেক্সট একটা ব্লগ নিয়ে। টিল দেন, টেক কেয়ার।